ছেলে মানুষ রাগ করলে হয় রাজা, আর মেয়ে মানুষ রাগ করলে হয় মেয়ে মানুষ রাগ করলে হয় হচ্ছে বেশ্যা। চেহারায় কি রূপবানের পাঠ করা যাবে? আমি জানি না রূপবানের পাঠ করা যাবে না কিনা, বাট হচ্ছে এই চেহারা যদি হালকা মেকআপ করে অবশ্যই আমি একটা টিনেজ বা শিশু শিল্পী হিসেবে কাজ করতে পারবো হয়তো। মিলে হো তুম হামকো বড়ে নসিবো সে চুরায়া হ্যায় मैंने কিসমত কি লকি জো সে। 3টা মাস আপনি খোলা আকাশের নিচে নিজের সাথে যুদ্ধ করে যখন আপনার অবস্থান তৈরি করতে পারেন নাই, আপনি কি আবার বাসায় ফিরবেন কিনা? আমার অবস্থানটা এখনো পর্যন্ত তৈরি করতে পারি নাই, এটা মানে আমি এরকম কোনো রকম হতাশায় আমি পড়তে চাই না, কারণ আমি এখনো পর্যন্ত স্টেবল আছি, আমি বেঁচে আছি, আমি অনেকের সাপোর্টে বেঁচে আছি। তো এই সাপোর্টই একদিন আমাকে আমার যে মানে যেখানে যাওয়ার কথা ছিল বা যে এই পর্যন্ত আমি কষ্ট করেছি বা আমি শিখেছি, আমার দীর্ঘ বিশ্বাস আমি ওই পর্যন্ত যেতে পারবো। উনি কি বাবা মায়ের কাছে ফিরে যাওয়া ভালো হবে নাকি খোলা আকাশের নিচে থাকবে? বাবা মায়ের কাছে ফিরে যাওয়া ভালো হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে একটি মেয়ে, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, প্রায় 3 মাস ধরে এই মেয়েটি খোলা আকাশের নিচে। মা বাবার কাছে ঠাঁই হচ্ছে না নিজের আত্মীয় স্বজনের কাছে। 2 মা বাবার টানাপোড়েনের ভিতরে এই খোলা আকাশের নিচে আগে যেভাবে রাতগুলো কাটাতে পারতেন, এখন এই মুহূর্তে তিনি কিভাবে রাত কাটাচ্ছেন, কিভাবে কষ্ট করছেন, টোটাল বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। এই বোনটির নামটি প্রথম আমরা জানার চেষ্টা করি, চলুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আইরিন। আইরিন, আপনি এই খোলা আকাশের নিচে কতদিন ধরে আছেন? প্রায় 3 মাস প্লাস, মানে 3.5 মাসের মতো প্রায়। আচ্ছা, মানুষ এই যে ঝড় বৃষ্টি অনেক কিছু পারে যাচ্ছে, দেশের যে এই পরিস্থিতি সবকিছু মিলিয়ে মানুষ নিজেদের ঘরে থাকতে আতঙ্ক বোধ মনে করছে, কিন্তু আপনি সেখানে 3 মাস কি করে সম্ভব একটু বলবেন? প্রথমত পুলিশ প্রশাসন হচ্ছে আমাকে দেখে রেখেছেন, ওনাদের সহযোগিতার আশ্রয় নিয়েছি। পরবর্তীতে বিভিন্ন রকমের এরিয়া বেজে সিকিউরিটি গার্ড প্লাস এলাকাস্থ যে মানে ভিক্ষুক সম্প্রদায়েরাও কিন্তু আমাকে অনেক সময় দেখে রাখছে যে হচ্ছে তোমাকে হচ্ছে দেখলে আমার মেয়ের মতো লাগে, তুমি হচ্ছে আমাদের সাথে একটু থাকতে পারো, এরকম করে করে অনেকে আমাকে আগলাইছে। তারপরে হচ্ছে অনেক জনপ্রশাসন, অনেক মুরব্বী, তারাও আমাকে মাঝে মাঝে হচ্ছে দেখছে, আমাকে শেল্টার দিছে বা হচ্ছে আমাকে বসায় একবেলা হলেও খাওয়াইছে। তো আওয়ামী লীগের অনেকেই হচ্ছে আমাকে হেল্প করছে, আবার প্লাস বিএনপিরও আবার অনেকে হচ্ছে সাপোর্ট দিচ্ছে, যেমন বিএনপির ছাত্র নেতা অনেকে আছে না, তো সবাই মানে টোটালি 2টা নেতা দল বা 2টা দল থেকেই আমি সাপোর্ট পাইছি। বাট আলটিমেটলি আমি এখনো আমার যে কর্মক্ষেত্রটা ওইটা আমি এখনো মানে সলভ করতে পারি নাই, যার কারণে হচ্ছে আমার বাসায় আমার এখনো ঠাঁই হচ্ছে না। আচ্ছা, আপনি থাকেন কোথায় এখন এই মুহূর্তে? আমাদেরকে একটু বলবেন যে কোথায় থাকেন, কোথায় আপনার নির্দিষ্ট স্থান কোথায়? আমার কোনো নির্দিষ্ট স্থান নেই, আমি হচ্ছে ঘুরে ফিরে বেড়াচ্ছি, রাস্তায় ম্যাক্সিমাম সময় কাটাচ্ছি। জনপ্রশাসন বা লোকাল বাস বা যে পরিবহন কর্পোরেশন যা যা আছে, তো সবগুলোতে মোটামুটি ঘুরে ঘুরে মানে সময়টা কাটাচ্ছি, বিভিন্ন জায়গায় শেল্টার নিচ্ছি, ম্যাক্সিমাম সময় আর কি রাস্তায় কাটাচ্ছি। রাস্তায় মানুষজন যারা কাজকর্ম করতেছে তারা আমাকে দেখে রাখতেছে, অনেক সময় রাস্তাতেই ঘুমায় পড়তেছি, এরকম একটা সিচুয়েশন। মানে এই সিচুয়েশনে তো মানে রাস্তায় তেমন কোনো জনমানব খুব কম থাকে, সাধারণত পুলিশ প্রশাসনও নাই, তাহলে আপনাকে এই মুহূর্তে শেল্টার দিচ্ছে কারা? এই মুহূর্তে কিন্তু বাজার কর্মী যারা আছেন তারা কিন্তু আমাকে এখন অনেক মানে পছন্দ করতেছে, তারা আমাকে সাপোর্ট করতেছে। তারাও মাঝে মাঝে হচ্ছে আমি যখন বসে থাকি বা শুয়ে থাকি, তারাও কিন্তু মানে পাগল বা কোনো খারাপ লোক যদি আসে আগে আগে হুঁশিয়ার হয়ে যায় যে হচ্ছে হ্যাঁ মেয়েটা কিন্তু অনেক ভালো, আমার প্রতি আর কি ওরা হচ্ছে অনেক মানে সহযোগিতাপূর্ণ আচরণ করতেছে। এখন এর জন্য হচ্ছে আমি এখনো টিকে আছি, না হলে আমি পারতাম না টিকে থাকতে। আচ্ছা, রাস্তায় আমরা দেখেছি মানে সাধারণত মানুষের কোথাও রাস্তায় দাঁড়া থাকতে মানুষকে খারাপভাবে চিহ্নিত করে, তাহলে এই যে এতগুলো রাত আপনি মানে এগুলো 3টা মাস প্রায় 90টা দিন আপনি খোলা আকাশের নিচে, আপনার মা বাবার সাথে কি ঘটেছিল একটু আমাদেরকে একটু বলেন যে কেন আপনি খোলা আকাশের নিচে, কেন তাদের কাছ থেকে বাইরে আছেন আপনি? আসলে আমি আমার আব্বুর কাছ থেকে এসেছি, কারণ আমার আব্বু হচ্ছে 3 নম্বর বিয়ে করেছেন। তো ওই রিলেটেড আমার আব্বু বলেছিল যে হচ্ছে তাদের ফ্যামিলিতে সমস্যা হইতে পারে, বা আমাকে বলছে যে তুমি হচ্ছে যেখানে ইচ্ছা ওখানে থাকতে পারো, সমস্যা নেই। তো সেইখানে থেকে আমি চলে আসছি আমার একটা অসুস্থতার অবস্থায়, আর আম্মুর কাছ থেকে চলে আসছি। আম্মু হচ্ছে আমার অসুস্থর সময় কেয়ার নিতে পারতেছিল না, আর হয়তো বলতেছিল যে হচ্ছে বাসায় মানে অনেক ঝগড়াঝাটি হয়, আমার মেজো মামা ভালো না, মামি ভালো না, এরকম বলে অনেক সময়।
বাট আলটিমেটলি আমি যতটুকু জানছি বা বুঝছি যে ফিনান্সিয়াল অবস্থাটাও অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি হয়েছে আমার আম্মুর পরিবারে, যার কারণে আমার আম্মু আমাকে ওইভাবে করে সাপোর্ট দিতে পারে না। আর আব্বুর পরিবার থেকে সাপোর্ট দিতে পারে না, কারণ হচ্ছে আব্বু জোরপূর্বক হচ্ছে বিয়ে করে নিছে, যেটা কিনা আমি জানি না আমার আব্বু আম্মুর মধ্যে আদৌ সেপারেশন কমপ্লিট হয়েছে কিনা। আদালত থেকে বারবার শুধু আমাকে নক দিচ্ছে, তো আমি কোনো রকম এটা সলভ করতে পারতেছি না, কারণ কেউ আমার সাথে কথা বলতে চাচ্ছে না এই বিষয়ে, বা আমি কথা বলতে পারছি না। তাহলে কি আমরা জানতে পারি যে আপনার কাছ থেকে যে আপনার বাবা মা আপনাকে রাখতে চাচ্ছে না, নাকি আপনি নিজে স্বেচ্ছায় তাদের কাছ থেকে বেরিয়ে গেছেন, আজকে 3 মাস ধরে খোলা আকাশের নিচে আছেন এখন? না, আমার আব্বু আম্মু টোটালি হচ্ছে আমাকে রাখতে চাচ্ছে না, কারণ হচ্ছে আমার সনদপত্র ইস্যুর কারণে। কারণ আমি হচ্ছে শুধুমাত্র 5-এর একটা সনদপত্র পেয়েছিলাম, আমার আব্বু হচ্ছে এনে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমার নামের ভুল আর জন্ম তারিখের ভুল ছিল দেখে পরবর্তীতে কি হয়েছে স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষের সাথে আমি আর কোনো সনদপত্র আমি পাইনি, যার কারণে আমার আব্বু আমাকে হচ্ছে ফেড আপ আমার প্রতি। তো এই সনদপত্র তোলার জন্য আমি অনেক ট্রাই করছি, টিচারদেরকে অনেকবার খুঁজেছি, বাট টিচারদেরকে এখনও আমি পাইনি। তো সবাই আমাকে অনেক সময় দুষ্টামি করে বলছে যে টিচারদেরকে পাচ্ছ না, তো মিডিয়াতে বা কোথাও বিজ্ঞপ্তি দাও। তো আমি কোনোভাবেই সাপোর্ট পাইনি, অনেক জায়গায় ঘুরেছি। তো এখনও আমি ওয়েট করতেছি যে আমার টিচারদের সাথে যদি আমি মিট আপ করতে পারি, আমার সনদপত্রগুলো যদি পাই, বা আমি যদি সার্টিফাইড হই, একটা ভালো জায়গায় যদি কর্ম করতে পারি, বা আমাকে যদি মানুষজন ভালো বলে, অবশ্যই আমার আব্বু আম্মু যদি বিয়েও করে থাকে, সেপারেশনও যদি হয়ে থাকে, আমার আব্বু আম্মু কিন্তু আমার পাশে অবশ্যই থাকবে। আচ্ছা, কে আপনার বাবা মা কে আসলে সত্যিকারের, আপনি কি না জানেন যে কে আপনার বাবা আর কে আপনার মা? আর দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের কাছে সবার কাছে একটু বলে রাখতে চাচ্ছি যে ফেসবুক পেজে যে মুহূর্তে যারা আপনারা আমাদের সাথে জয়েন করেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনাদের টাইমলাইনে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন। দর্শক, এই মেয়েটি প্রায় 3 মাস ধরে, এর আগে আমি একটি ভিডিও করেছিলাম, সেই সময় কিন্তু তার অবস্থান খুবই মানে করুণ অবস্থান ছিল, আমি কিছু টাকা পয়সাও দিয়েছিলাম, সেই সময় কিন্তু তার অবস্থান আরও নাজুক ছিল। এখন এই মুহূর্তে আজকে আবার রাস্তায় হচ্ছে, ফুটপাতেই দেখা। এর আগেও আমরা দেখেছি একবার রেল লাইনের মানে হলো সিঁড়ির নিচে, আজকেও ঠিক এর আগে দেখেছিলাম হলো বিজয় সরণি রেল লাইনের সিঁড়ির নিচে, আর এখন দেখতেছি আমরা ফার্মগেট মানে হলো রেলের যে ওভার যে ব্রিজ রয়েছে সেই লিফটের নিচে। আমরা একটু আপনার কাছে জানার চেষ্টা করি যে আপনার মা বাবা কি আপনার দায়িত্বটা নিতে চায় না, নাকি তারা আপনাকে বের করে দিয়েছে? আসলে আমার আব্বু আম্মু চাচ্ছে যে হচ্ছে আমি যেহেতু একজন অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আর ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের মতো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, তো সবাই চাচ্ছে যে আমি একটা ভালো জায়গায় পড়াশোনা রিলেটেড কোনো কর্ম, বা হচ্ছে আমি হচ্ছে মিডিয়া প্রফেশনালিস্ট, লাইক হচ্ছে আমি হচ্ছে ছোটোবেলা থেকে গান বাজনা এগুলো নিয়ে অনেক থেকেছি। তো আমার আব্বু আম্মুর ইচ্ছা যে যদি আমি ভালো কাজ করতে পারি, বা আমি যদি ভাইটালি কোনো কিছু করতে পারি, তাইলেই ওনারা অ্যাকচুয়ালি আমাকে ঘরে তুলবে, আর না হলে আমাকে ঘরে তুলবে না। কারণ হচ্ছে এলাকাবাসীর কাছ থেকে বা এলাকাবাসীর কাছে আমার আব্বু আম্মু এখনও পর্যন্ত মানে আমাকে নিয়ে কোনো রকম প্রাউড ফিল মতো কোনো কিছু বলতে পারে না। জাস্ট আমি মঞ্চে মঞ্চে গিয়েছি, বাট হচ্ছে আলটিমেটলি আমাকে কোনো সার্টিফিকেট এখনও স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ দেয়নি। আপনি যে অনার্স পাস বা ফাইনাল ইয়ার, আপনার কি ইন্টার সার্টিফিকেট আছে? ইন্টারের সার্টিফিকেটটা এখনো পাইনি। আমি হচ্ছে শুধুমাত্র ইন্টারের সার্টিফিকেট না পাইতে আপনি অনার্স ফাইনাল ইয়ার হন কি করে, আমাদেরকে একটু বলবেন? অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমার আম্মুর ক্রেডিট। আম্মু হচ্ছে হঠাৎ করেই হচ্ছে কিভাবে জেনেছে যে অনলাইন প্রসেসে নাকি অ্যাপ্লিকেশন করা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো আম্মুই টোটালি হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা আমাকে নিয়ে সার্টিফিকেট কি আপনার মায়ের কাছে নাকি বাবার কাছে? সার্টিফিকেট মূলত কারো কাছেই নেই, আমি যতটুকু শুনেছি কারো কাছেই সার্টিফিকেট নেই। তাহলে আপনি সার্টিফিকেট নাই কিন্তু আপনি অনার্স ফাইনাল ইয়ার, কারণটা কি? তাহলে কি এই জায়গাগুলোতে কি আপনি কি হাওয়ায় চলে আসলেন? না না, একাডেমিক যে রেজাল্টটা দিয়েছিল ট্রান্সক্রিপ্ট, ওইটার যে মানে পেপারসগুলো, মেন পেপারসগুলো স্কুল কর্তৃপক্ষ থেকে দিয়েছে বা কলেজ কর্তৃপক্ষ দিয়েছে, তো ওই রিলেটেডগুলোই হচ্ছে আমি জাস্ট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার বা পিন এগুলো দিয়ে হচ্ছে আমি মানে অ্যাপ্লিকেশন করেছি। মানে সার্টিফিকেটগুলো যেই কলেজে আপনি দিয়েছেন সেই কলেজেই রয়ে গেছে, কিন্তু সেখান থেকে আপনার হাতে আপনি পান নাই কোনো কপি? আপনার বাবা মা আপনাকে কপি দেয়নি? আমার বাবা মার মধ্যে থেকে শুধুমাত্র আমি পিএসসির একটা কপি পেয়েছিলাম, ওইটাতে হচ্ছে প্রথম বিভাগে আমি উত্তীর্ণ হয়েছি 2009 সালে পিএসসি। আর এছাড়া আর কোনো কপি আমি পাইনি, টিচাররা আমাকে এখনো কপি দেয়নি। তো এই মুহূর্তে তো আপনি অনার্স ফাইনাল ইয়ার যদি আপনি পাশ করে বেরোয় যান, তাহলে তো আপনার সার্টিফিকেট আপনাকে দিতে কলেজ কর্তৃপক্ষই বাধ্য, কারণ হলো পরীক্ষার্থী যে পাস করে তাকেই দিবে। তাহলে একজন অনার্স ফাইনাল ইয়ার হয়েও আপনি দেশের একজন সচেতন নাগরিক, সেই হিসেবে একজন মেয়ে হয়ে আপনি রাস্তায় খোলা আকাশের নিচে থাকবেন, আপনার থাকার মতন একটা জায়গা নাই, 3 মাস ধরে আপনি খোলা আকাশের নিচে, এটা কি সম্ভব? আমাদেরকে একটু বলবেন। আসলে কি হয়েছিল, আমার হচ্ছে খেলার মাঠে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার পরবর্তী থেকে আমি হচ্ছে কোনো টিচার বা কারো ফেস খুব একটা আইডেন্টিফাই করতে পারতাম না, অনেককেই ভুলে যেতাম।
হ্যাঁ, তারপরেও আমি পড়াশোনা চালিয়ে গিয়েছি। তো এই কারণে কিনা আমি জানি না, বাট হচ্ছে আমার টিচাররা সবসময় চেয়েছে যে হচ্ছে আমি যদি মিডিয়াতে যদি ভালো একটা সাইডে যদি আমি কোনোভাবে যদি প্রতিষ্ঠিত হতে পারি, ওই দিন আমার সার্টিফিকেটগুলো ওনার নিজ দায়িত্বে অনুষ্ঠান করেই দিবেন, এরকম একটা আশা দিয়েছে, বাট হচ্ছে এখনো পর্যন্ত আমাকে দেয়নি। আপনি যেই অনার্সটা পড়তেছেন আপনার সেই প্রতিষ্ঠানের নাম কি, আপনার সেই ভার্সিটির নাম কি? আমার ভার্সিটির নাম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে ভাওয়াল কলেজের মধ্যে হচ্ছে ক্লাস করছি, মানে ক্লাস। বাওয়াল কলেজে আপনি অধ্যয়নরত রয়েছেন আর হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছেন। আমাদেরকে একটু বলবেন যে এই যে খোলা আকাশের নিচে আপনি থাকতেছেন, এই ভিতরে 3 মাসের মধ্যে আপনার সাথে কি ঘটেছিল একটু আমাদেরকে বলবেন, যে খোলা আকাশের নিচে থাকার এই অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন। এর মধ্যে হচ্ছে অনেকে প্রথম হচ্ছে বলেছে যে হচ্ছে তুমি মেয়ে মানুষ, রাস্তায় থাকতে পারবা না, তুমি এখানে কোনো রকম কাজের ইস্যুতেও যদি আসো পারবা না থাকতে। কিন্তু আমার ভার্সিটি থেকে আমাকে একটা টাস্ক দিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক, হ্যাঁ, রিপোর্ট একটা মানে করা বা এটা নিয়ে মানে ইনভেস্টিগেশন করা বা একদম গভীরভাবে বোঝা যে হচ্ছে কোথায় কি হচ্ছে এটা জানার জন্য। বাট আলটিমেটলি যখন আমি যখন এটা নিয়ে কাজ করতে চেয়েছিলাম, তখন অনেকে আমাকে মানে আক্রমণ করেছিল, বাট হচ্ছে যখন এটা আস্তে আস্তে করে হচ্ছে আমি ওভারকাম করি, আমি পালায় যাই বিভিন্ন জায়গায় হচ্ছে কমপ্লেন করি যে হ্যাঁ এই পার্সনটা আমার সাথে ঝগড়া করেছে, ওনাকে একটু শুধরাতে বলেন, কারণ আমার পরীক্ষা রিলেটেড ইস্যু বা আমার স্যাররা আমাকে বলেছেন যে হচ্ছে জনগণের কাছ থেকে এই জিনিসটা শিখতে। আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে আপনি খোলা আকাশের নিচে যে 3টা মাস কাটাচ্ছেন, সেখানে থাকা, খাওয়া, গোসল, একটা মানুষের যে বিষয়গুলো থাকে মানে এলো সেই অবস্থানগুলো আপনি কিভাবে ওভারকাম করছেন একটু যদি বলেন। রাস্তায় থাকতে গিয়ে গভীর রাতে কোনো প্রবলেম হয়েছে কিনা? রাস্তায় তো অনেক ধরনের মানুষ থাকে, ভালো এবং মন্দ। এরকম প্রথম হচ্ছে অনেক টোকাই পোলাপান যারা মানে আছেন রাস্তায়, তো এদের মধ্যে কিছু খারাপ মানুষ আছে যারা কিনা আমার জামা কাপড় ছিঁড়ে দিছিল, প্লাস হচ্ছে আমাকে মারধরও করেছে। তো পরবর্তীতে যখন আমাকে পুলিশ মানে সাপোর্ট দিছে, বলছে যে আমরা কিছু করতে পারবো না, এবার তোমাকেই কিছু করতে হবে। যখন আমি শক্ত হয়েছি বা আমি প্রোটেস্ট করেছি, তারপর থেকে আমি এখনো শক্ত আছি, আর না হলে আমার পক্ষে মানে পসিবল ছিল না, আমাকে মারতে চেয়েছিল অনেক। আমরা যতটুকু জানি যে আপনি আমাদের ক্যামেরার সামনে আসার আগেই তার আগে কিন্তু আমাদের সাথে কিছু কথা শেয়ার করেছেন যে রাস্তায় কিছু কুকুর থাকে, সে কুকুর পর্যন্ত আপনাদের জন্য লেলিয়ে দিত, সেটার কারণটা কি? আসলে কি হয়েছে মানে এখন হচ্ছে ডাকাত বা চোরের প্রকোপ হচ্ছে ওনারা এড়ানোর জন্য একটা মেয়ে মানুষকেও মনে করেন তারা ভয় পাইতো, যার কারণে হচ্ছে তাদের যে পালিত কুকুরগুলা এগুলো দিয়ে হচ্ছে মানুষজনকে লেলা দিত। নতুন কোনো মানুষ হচ্ছে তারা অ্যাকসেপ্ট করতো না, কারণ ওনারা পূর্বে হয়তো বা এরকম কোনো আক্রমণের শিকার হয়েছে। বাট ওনাদের এটা মানে আয়ত্তে রাখা উচিত যে একটা প্রতিষ্ঠান একটা সিকিউরিটি গার্ডের উপর বিশ্বস্ত থাকে না বা একটা সিকিউরিটি গার্ডের উপর নির্ভর থাকে না, এদের অনেকগুলো লোক থাকে। সো এই একটা কুকুর বা 2টা কুকুর লেলায় দিয়ে ওনারা শুধুমাত্র ভুলই করেছে আমার যতটুকু ধারণা। আমি দেখেছি এর আগে আপনি একটা প্রতিবেদনের মানে বলেছেন যে আপনি অনেক টেলিভিশন মিডিয়ার কাছেও গিয়েছেন, অনেক জায়গায় চাকরির খোঁজের জন্য গিয়েছেন, এই পর্যন্ত আপনার 3টা মাস যেহেতু অনার্স ফাইনাল ইয়ার, এর আপনার পড়াশোনাও জানার একটা মেয়ে, তাহলে কি আপনার কোথাও একটা চাকরি বা কোনো কর্মসংস্থান হয়নি? আমার কর্মসংস্থান হতো অ্যাকচুয়ালি, যেখানে হচ্ছে শিল্পী সম্মাননা ব্যতি রেখে আমার সার্টিফিকেটটা আসার কথা ছিল, সেই সেটটা হচ্ছে পুড়ে গেছে। তো হচ্ছে কয়েকটা সেটই পুড়ে গেছে বাংলাদেশ টেলিভিশনের, তো তার মধ্যে আমি যেখান থেকে পেপারসটা পাওয়ার ইস্যু ছিল সেইখানেও পুড়ে গেছে। তো ওনারা আমাকে আশ্বাস দিচ্ছে যেহেতু পুড়ে গেছে এটা ওভারকাম করি, তারপরে ফর্মটা যদি পাই অবশ্যই তোমাকে মানে আমরা নেওয়ার চেষ্টা করবো। বাট আলটিমেটলি মানে এই হাঙ্গামাটা হওয়ার জন্য আরও পিছিয়ে পড়েছি, না হলে কিছু একটা হয়তো সলিউশন আসতো। আচ্ছা, আমার ব্যক্তিগত একটা সাজেশন, যে কারণ হলে এই মুহূর্তে একজন নারী হিসেবে, একজন মেয়ে হিসেবে আপনি এক কথা অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আপনি সেখানে একটা সাবলিকা একটা মেয়ে, তো আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার বাবা মায়ের কাছে যেতে চান কিনা, কারণ আমরা একটু চেষ্টা করবো যে আপনার বাবা মায়ের কাছে যাতে আপনাকে পাঠিয়ে একমাত্র সেফ আপনি আপনার বাবা মায়ের কাছে থাকা, সেই সুবাদে আপনার বাবা মায়ের ঠিকানা দিবেন কিনা, আমরা অন্তত আপনার বাবা মায়ের কাছে আপনাকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করতে চাই। আসলে ভাইয়া আমি হচ্ছে আমার বাবা মার কাছে কখনোই যেতে চাই না। আমি চাই যে হচ্ছে আমি যদি মানে স্টেবল হই তাহলে নিজের একটা সেক্টর বা নিজের একটা সাইডে ছোট একটা বাসা হলেও নিজের যখন আমি বানাতে পারবো তখন আমার আত্মীয় স্বজনকে দরকার লাগলে আমার বাসায় এনে ট্রিট দিব বা ঘুরতে নিয়ে যাবো। আমি যদি বাসায় নাও থাকি আমার বাসায় আমার আত্মীয় স্বজনরা ভরে থাকবে, বাট হচ্ছে আমি আর বাসায় ফিরতে চাই না। তার মানে কি আপনার বাবা মায়ের দোষটা দিয়ে আপনি দিয়েছেন, তাহলে সেটা সম্পূর্ণ রং আমরা মনে করতে পারি যে আপনার বাবা মা আপনাকে রাখতে চাচ্ছে, আপনি বাবা মায়ের কাছে থাকতে চান না। এরকম কিছু না,
আমার বাবা মা আসলেই আমাকে বের করে দিয়েছে বা আমাকে রাস্তায় আব্বু আম্মুই নামাইছে, বলছে যে তুমি যদি কখনো এরকম কিছু করতে পারো বা ভালো কিছু করতে পারো তাইলেই বাসায় এসো, নাহলে আসার দরকার নেই। কারণ হচ্ছে আমার অনেকেরই দেখেছি, মানে আমি শুধুমাত্র অনার্স ফাইনাল পর্যন্ত পড়তে পেরেছি, আর বাকিরা হচ্ছে পড়াশোনা ছেড়ে দিছে। তো যার কারণে আমার আব্বু আম্মু আমাকে খুবই এফোর্ট দিছে যে হচ্ছে তুমি যদি ভালো কিছু করতে পারো তাইলে আইসো, কারণ সমাজের কাছে বা এলাকাবাসীর কাছে বা পরিবারের কাছে তোমার নিয়ে যদি আমরা গর্ব করতে না পারি তাহলে তোমার আসার দরকার নেই, এটা বলে দিচ্ছে। এই যে এখানে দেখেন আপনি অসংখ্য লোকজন মানে ভিড় করে আছে, জমায়েত করে আছে, যে আপনার এই গল্পটা শুনেছে। আমার কাছে মনে হলো না যে এখানে এতগুলো মানুষের মধ্যে একটা মানুষেরও পরিবারের কোনো মেয়ে বা ছেলে এভাবে ফুটপাতে রাস্তায় রাতকে রাত দিনকে দিন 3টি মাস এভাবে ফুটপাতে থাকে, এমন কাউকে আমরা দেখিনি। কিন্তু আপনার কিসের যোগ্যতায় মানে আপনি রাস্তায় এভাবে নিজের বাহুর বলে আপনি মানে কিছু করবেন, করে একটা অবস্থান তৈরি করবেন, এটা কি সম্ভব? 3 মাসে যেখানে আপনি পারেন নাই, তাহলে কি আপনি পারবেন? আমি 3 মাসে আমি হচ্ছে জিডি থেকে হচ্ছে শ্রম আদালতে অ্যাপ্লিকেশনের মানে ফরম্যাটে চলে গেছি। তো আমি যে জায়গায় আগে জব করতাম সেই রিলেটেড টাকা পয়সা যেটা ইস্যু ছিল বা হচ্ছে সেইখানে যে সমঝোতার ইস্যুটা, এটা এখন কোর্ট হচ্ছে হ্যান্ড ওভার করছে। বাট হচ্ছে আলটিমেটলি রাজনৈতিক পরিবেশের জন্য ওনারা কিছুটা সময় ডিলে করতেছে, বললো যে আর 1 সপ্তাহ খানিক মনে হয় লাগবে এটা উকিল বা অ্যাডভোকেটের কাছে হচ্ছে মানে হ্যান্ড ওভার করতে। ওনারা জাস্ট সময় নিল, বললো যে এরকম সময় লাগতে পারে। কোর্ট পর্যন্ত আর কি গিয়েছি, তো একটা আশ্বাস কোর্ট পর্যন্ত গিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে? এই 3 মাসের মধ্যে কোর্ট মানে পুলিশ থেকে আর্মি, র্যাব, তারপরে হচ্ছে কোর্ট পর্যন্ত গিয়েছি আপাতত। এখন এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, সেখানে দেখতেছি আমরা রাস্তায় কোনো পুলিশ নাই, সিগন্যালে ট্রাফিক নাই, থানায় পুলিশ নাই, এখনো ভালোভাবে জয়েন করে নাই। তাহলে আপনি একজন নারী হিসেবে আপনার রাস্তায় যে নিরাপত্তা দরকার হয়, আপনার সতীর্থ এখন যে পরিস্থিতি, দেশের পরিস্থিতি, এখন এই মুহূর্তে একটা অঘটন ঘটে গেলে বা আপনাকে কেউ খারাপ কোনো কিছু করলেও কিন্তু আপনি কারো কাছে বিচারও পাবেন না। সেই মুহূর্তে আপনি কি এখনো খোলা আকাশের নিচে থাকতে চান, বাবা মায়ের কাছে ফিরে যেতে চান না? আমি আসলে এখনো পর্যন্ত খোলা আকাশের নিচে মানে কি, আমি যতদিন না একটা ভালো জায়গায় কর্ম করতে পারতেছি বা আমি নিজে স্টেবল হয়ে কোনো বাসা নিতে পারছি ততদিন পর্যন্ত আমি কোনো বাসায় উঠবো না। এমনিতে হচ্ছে যদি আমি কোনো ফ্যামিলি ফ্রেন্ড বা হচ্ছে কোনোভাবে যদি শেল্টার পাই ওইভাবে করে থাকতেছি, বাট পার্মানেন্টলি কোনোভাবে উঠতেছি না। কারণ হচ্ছে আমি চাই না যে অন্যের ভরসায় একটা বাসা ভাড়া নেব, পরবর্তীতে যদি কোনো রকম ইস্যু হয় আমি ওটা ওভারকাম বা ভর্তুকি দিতে পারবো না। আইরিন বোন, আমরা একটা বিষয় জানি যে এটা কি আপনার জেদ, মানে জেদের কারণে আপনি মানে খোলা আকাশে নিচে থাকতে চান, কারো কাছে যেতে চান না, আত্মীয় স্বজনের কাছে এবং বাবা মায়ের কাছে, কিন্তু আপনি তো একজন নারী। সেই সুবাদে আমি বলতেছি যে আপনার বিপদ না হওয়া শর্ত 3টি মাস আপনি মনে হয় যেন আল্লাহ আপনাকে অশেষ রহমতে সেভ করেছেন এই পর্যন্ত। যদি আপনি বিপদে কতদিন ধরে আপনি গোসল করতে পারছেন না, একটু আমাদেরকে বলবেন? আসলে ভাইয়া আমি হচ্ছে গোসল করতে পারতেছি, কারণ হচ্ছে আমি যখন বিপদে ছিলাম বা বিপদে মানে এখনো আছি, তো আমার পুলিশ বন্ধু, তারপরে র্যাব, আর্মি, তারপরে ছাত্র জনতা প্লাস হচ্ছে আওয়ামী লীগ, যাই বলেন না কেন, যারাই রাস্তায় আছেন সবাই মিলে আমার পাবলিক টয়লেট হচ্ছে উন্মুক্ত করে দিচ্ছে। এখন হচ্ছে শিক্ষার্থীদের জন্য পাবলিক টয়লেট উন্মুক্ত, আমি হচ্ছে ফ্রিতে গোসল করে নিতে পারতেছি। প্লাস হচ্ছে আমার কিছু মানে সহযোগ মানে শুভাকাঙ্ক্ষী যারা আমাকে মানে সাপোর্ট দিতে চাচ্ছে বা আমাকে সামনে আগাতে চাচ্ছেন, তারাও মাঝে মাঝে হচ্ছে তাদের বাসায় নিয়েও হচ্ছে রেস্ট প্লাস হচ্ছে গোসলের ব্যবস্থা করে দিচ্ছেন, যার কারণে আমি এখনও সুস্থ। নাহলে আমার পায়ে যে অবস্থা, আমার মানে ডাক্তারের মানে ট্রিটমেন্ট চলতেছে, সেই অবস্থা থেকেও আমি এখনও যে চলতে পারতেছি, এটা সম্পূর্ণটাই দেশের জনগণ প্লাস হচ্ছে প্রশাসন, পুলিশ সবাই সাপোর্ট করছে। এবং এমনকি রিপোর্টার্সরাও, আমি বিভিন্ন জায়গায় যদি মিসিং হয়ে যাই বা বিভিন্ন জায়গায় আটকে পড়ি, দেখি ইনস্ট্যান্ট হচ্ছে একটা রিপোর্টার্স না, লাইক হচ্ছে আমি তাকে চিনিও না, বাট ওই অন স্পট যারা রিপোর্টিংয়ে আছেন তারা কিন্তু আমাকে রেস্কিউ করতেছে বা হচ্ছে তারা কিন্তু আমাকে ডিরেকশন দিচ্ছে যে না তুমি এখানে থেমে যাও না, এদিক থেকে একটা নতুন পথ আসতেছে। তো অনেক সময় ওনারাও অনেক ব্যবস্থা করে দিচ্ছে, যেটা কিনা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে। রাস্তায় কিন্তু এখন কিন্তু বর্ষা সিজন, বৃষ্টি হচ্ছে, তাহলে যখন আপনি ফুটপাতে আপনি ঘুমান তখন ওই সময় বৃষ্টি হলে আপনি কি করেন? আসলে ফুটপাতে বৃষ্টির মধ্যে হচ্ছে আমি খুব একটা সময় থাকতে হয়নি, কারণ হচ্ছে সবাই বলে কি যে আমার ব্যবহার নাকি তাদের কাছে অনেক ভালো লাগে আর আমি নাকি অনেক ভালো মেয়ে, তো সবাই আমাকে অনেক আদর করেই রাখছে। যারাই মানে আমাকে দেখছে প্রথম অনেক খারাপ ব্যবহার করলেও এখন হচ্ছে মনে করেন অনেকে হচ্ছে ডেকে ডেকে আমাকে খাওয়াচ্ছে, বলতেছে না তুমি সামনে আগাইতে পারবা, ভালো কিছু করতে পারবা, আশা দিচ্ছে, এমনকি আমাকে সাপোর্টও দিচ্ছে যে হচ্ছে না তুমি যেই ইয়াতে যাচ্ছ
ইনশাল্লাহ এটাতে আমরা সাপোর্ট করি। অনেকেই আমার সাপোর্টিভ চলে আসছে, লাইক হচ্ছে আগে যেরকম হুজুররা আমাকে হচ্ছে হিউমিলেট করতো যে না তুমি এই ড্রেস পরতে পারবে না, ওই ড্রেস পরতে পারবে না, এখন যখন আমার পুরো সিচুয়েশনটা শুনছে বা বুঝছে, এমনকি তারাও যখন রাস্তায় নামছে বা আমাকে দেখছে বুঝছে, তখন তারাও আমাকে এখন সাপোর্ট করতেছে যে না তোমার ক্রাইটেরিয়া বা এটাতে আমরা সাপোর্ট করি। কিন্তু আপনার এই যে যতজনে সাপোর্ট করুক না কেন, কিন্তু আপনি একজন নারী, সেই সুবাদে একজন নারী সেফ থাকা যতটুকু দরকার প্রয়োজন মনে করি আমি, সেটা হলো একটা বাসা। একটা বাসায় একা একটা নারীও সেফ থাকে না যদি একজন পুরুষ বা একজন গার্ডিয়ান না থাকে। সেখানে খোলা আকাশের নিচে আপনি 3টি মাস কাটালেন, এমন কোনো স্মৃতি আছে, এমন কোনো বিষয় রয়েছে যে এই বিষয়টা আপনার এখনো মনে পড়ে কানে? কিন্তু আমরা দেখেছি আপনি আমাদের ক্যামেরার সামনে শুরুতেই কথা বলতে গিয়ে আপনার মুখটা হাসি খুশি, আপনি কথা বলছেন হাসি খুশি। আপনার ভিতরে যে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, না খেয়ে রয়েছেন, কষ্ট, ঘুমাতে পারছেন না, থাকতে পারছেন না, গোসল ঠিক মতন করতে পারছেন না, কিন্তু সেই ধরনের কোনো মলিনতা বা ছায়া আপনার মুখের কোনো এক্সপ্রেশন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। কারণটা কি? কারণ হচ্ছে এই বাংলাদেশ হচ্ছে 2 বার স্বাধীন হয়েছে, 1971 সালে প্লাস হচ্ছে 2024 সালেও স্বাধীন হয়েছে শুনলাম। তো সেই ক্ষেত্রে অনেকেই দেখছেন আপনি? হ্যাঁ দেখছি। মানে আপনি 71 সালের সেটা স্বাধীনতা আপনি দেখেন নাই, কিন্তু এই 24 সালে যে স্বাধীন হয়েছে 5 তারিখে, 5 জুলাই, সেটা কি আপনি দেখেছেন? না, 5ই আগস্ট। 5ই আগস্টে হ্যাঁ 5ই আগস্টের ওইটা কিন্তু আমি দেখেছি, আমি কারণ বাজারেই ছিলাম। তো হচ্ছে সবাই কিন্তু মানে আমার সামনে দিয়ে দলবদ্ধভাবে গেল, তারপরেই ভিক্টোরি ভিক্টোরি বলে সাইন দিল, দেন হচ্ছে বললো স্বাধীন বাংলাদেশ। তো এখন অনেকেই অনেক রকমের অ্যাপ্রোচ করতেছে। তো এই ক্ষেত্রে অনেকেই অনেক রকম খাটাখাটনি করেছে, অনেকের ব্যাড রেকর্ড আছে, অনেকের অনেক কিছু আছে, অনেকের ইনজুরি আছে। আমি গতকালকেও একটা বাসায় ছিলাম, সেই আপুটার কানটা কিন্তু মানে কাটা, তাও কিন্তু আপুটা অনেক হাসি খুশি। হ্যাঁ, একটা মেয়ে মানুষের একটা অঙ্গ প্রত্যঙ্গ একটুখানি কাটা মানেই কিন্তু অনেক কিছু। সেই ক্ষেত্রে সেই আপুটাও যখন হাসি খুশি দেখেছি, এমনকি রাস্তার ফুটপাতে একটা পা নেই, একটা হাত নেই, এরকম মানুষজনকেও আমি হাসি খুশি দেখেছি। তো সেই ক্ষেত্রে আমি এখনও অনেক স্টেবল। আমার সাথে কি হয়েছে না হয়েছে সেটার কিছুই না, আমি এখনও যে স্টেবল আছি, কর্মক্ষম আছি, বা তাদের পাশে যে হাসি খুশি থাকতে পারতেছি, এটাই আমার জন্য অনেক শুকরিয়া, আর এটাই আমার প্লাস পয়েন্ট। আমরা এর আগে একটি প্রতিবেদন করেছিলাম, সেই প্রতিবেদনের আগে আমরা জানতে চেয়েছিলাম যে আপনার কোনো মোবাইল রয়েছে কিনা। আপনার মোবাইল নাম্বারটা দিলে আপনাকে একটু কেউ না কেউ সহযোগিতা, কারণ আপনার কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা নাই, থাকার কোনো জায়গা নেই, কোনো আত্মীয় স্বজন নাই যে কারোর নাম্বার নিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আপনার কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা রয়েছে যে ঠিকানা আপনার সাথে যোগাযোগ করা যাবে? না ভাই, আমার হচ্ছে কোনো রকম ঠিকানা নাই, তবে হচ্ছে আমার ফোনটাও নাই, কারণ হচ্ছে আমার ফোনটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছিলো, আর সার্ভিসিংয়ে হচ্ছে একটু হ্যাম্পার হয়েছিল, তো যার কারণে আমার ফোনটা কম দামে বিক্রি করে দিতে হচ্ছে, না হলে আমার ফোন ছিল। আইডিন, আমরা বোন আপনার কাছে একটা বিষয় জানি যে আপনি এই মুহূর্তে যেহেতু আপনি 3 মাস অনেক লং টাইম সময়, যেমন তত্ত্বাবধায়ক সরকারের মানে এখন যে বর্তমান যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু 3 মাসের জন্য রয়েছেন। 3 মাস পরে তারা কিন্তু একটা দায়িত্বটা হস্তান্তর করেন বা একটা নির্বাচন দিবেন নতুন করে, কিন্তু আপনি যাদের সাথে আমি ইনক্লুডেড সবাই আমাকে বলছে জনগণের যদি সাপোর্ট পাও, কারণ এটা সম্পূর্ণটাই জনগণের বিষয়। কারণ হচ্ছে একজন ব্যাংকার জনগণের জন্যই টাকা তৈরি করে, একজন ব্যাংকার জনগণের জন্য হচ্ছে মানে কার্যক্রম করেন। এমনকি আমি যে একজন আর্টিস্ট, আমি জনগণের খুশির জন্যই বা মনের মানে খোরাকের জন্যই কিন্তু আমি হচ্ছে কাজ করি। লাইক হচ্ছে একটা মানুষ দিন শেষে ক্লান্তি দূর করার জন্য আমার গান বা আমার কোনো অভিনয় দেখে যদি তার ক্লান্তি সময়টা গান জানেন? হ্যাঁ, আমি অল্প কিছু গান কি গান শুনি আমরা একটু, আসলে- কারণ আপনি তো অনেক কষ্টে রয়েছেন আসলে, তবু গানটা শুনতে ইচ্ছে করতেছেন। আপনি একটু দাঁড়াবেন? দাঁড়ানো যাবে কি? হ্যাঁ, দাঁড়ান। আচ্ছা, আপনি কি গান জানেন কিনা? কি ধরনের গান? সেটা কি আপনার লেখা বা আপনার গান, এমন কোনো গান? আসলে আমার লেখা গানের বলতে আমি তেমন কিছুই মানে এখনো মানে ভাইটালি করিনি, তবে হচ্ছে আমার কিছু কিছু মানে গান করার ইচ্ছা আছে যেটা কিনা আমি লিখবো। বাট আলটিমেটলি আমার হচ্ছে একটা টিচার ছিলেন যে কিনা আমাকে বসন্ত বাতাসের সৈগ এই গানটা দিয়ে হচ্ছে উঠাতে চেয়েছিলেন, বাট আলটিমেটলি আমার তখন গলায় অনেক সমস্যা হয়েছিল, আমি গান ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার গলায় প্রেশার পড়ে মানে রক্তক্ষরণের একটা বিষয় হয়েছিল। তার মানে গান থেকে আপনি দূরে আছেন, এখন গান গাওয়ার মতন সেই অবস্থানে নেই। এখন আমি স্টেবল, বাট হচ্ছে আলটিমেটলি আমি আমরা গানটা শুনতে পারি? আচ্ছা, কোন গানটা? আপনার ইচ্ছা, আপনার যেটা ভালো লাগার গান, যেটা আপনি ভালো পারেন। হ্যাঁ, সুন্দর একটা গান গাইবো এটা বলতাছি। আপনি শুনে অভ্যস্ত? হ্যাঁ, শুনতে চাচ্ছেন? হ্যাঁ জি। কি করেন আপনি? আমি বাজার থেকে, কারণ বাজার। কারণ বাজার থাকে? জি। আচ্ছা,
অনেকে আপনার গান শুনতে চাচ্ছে, কিন্তু আপনার কষ্টের কথাগুলো, আচ্ছা এত কষ্টের যে মানুষটা 3 মাস ধরে খোলা আকাশের নিচে, আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে একটা মানুষ, আপনার ঘরের মেয়ে আছে, ছেলে আছে, আপনার মেয়ে কি কখনো 3 মাস খোলা আকাশের নিচে থাকতে দিতেন আপনি? না না, এটা আমরা কখনো চাই না। উনি বাসায় ফিরে যাক, এটাই আমরা চাই। আপনি কি চান ভাই? আমি চাই ওনার বাসায় চলে যাক, ওনার হেফাজতে থাকুক, এটাই চাই। না, আমরা কখনো দিতাম না। আপনি যে জবানবন্দি ডালো উনি গ্রামের ঠিকানাটা কোন জায়গায় ডালো এটা আমরা সবাই শুনতাম চাই। গ্রামের ঠিকানা উনি, মানে গ্রামের ঠিকানা হ্যাঁ আপনারা পৌঁছাই দিবেন? না না, উনি গ্রামের ঠিকানাটা জানতাম চাই, কোন জেলা কোন থানা। আচ্ছা, সব থানা এবং জেলা আমরা সবকিছু জানবো। আমরা একটু কাকা আপনার কাছে জানি যে আপনার যদি কোনো ঘরে মেয়ে থাকে, হয়তো বা ছেলে আছে, কোনো সন্তান যদি আপনার 3 মাস খোলা আকাশে নিতে থাকতো, আপনার কাছে কেমন লাগতো? একই অবস্থা ভাই, আমি এই কথাই বলতাম। আপনি কি চান মেয়েটা তার মানে বাবা মায়ের কাছে ফিরে যাক? হেফাজতে তার বাম্মার কাছে যাক, এটা আমি বলি। আচ্ছা, থ্যাংক ইউ। আঙ্কেলটা হচ্ছে আমাকে দিল। আপনি কি দিলেন এটা? এটা বেদানা, বেদানা। এটা আমি বাসায় খাওয়ার জন্য নিতে চাইছিলাম। বাসায় খাওয়ার জন্য নিয়েছেন? এই বেদনাটা আপনি দিয়েছেন, মানে আনার এক কথা বলা যায়, এই আনাটা খাওয়ার জন্য দিয়েছেন এই বোনটিকে। আসলে অনেকের অনেক ধরনের মায়া লাগে, কিন্তু ঠিক এই খোলা আকাশে নিচে থাকতে থাকতে অনেকেই তাকে আদর যত্ন ভালোবাসে, মানে অনেক কিছু খাওয়াতে কিন্তু দেখতেন, অনেকের মেয়ের মতন দেখতেন, অনেকের বোনের মতন দেখতেন, অনেকের যে কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, সেভাবে সাহায্য সহযোগিতা। আমরা একটু চেষ্টা করি যে সবাই আপনার গানটা শুনতে চাচ্ছে, এবং পাশাপাশি সবাই চাচ্ছে যে আপনার মা বাবার কাছে আপনি ফিরে যান, আপনার গানটা শুনতে চাচ্ছে সবাই। অ্যাকচুয়ালি আমি হচ্ছে সব ধরনের গান নিয়ে শিখেছি, তো ইনস্ট্যান্ট আমার কোনো গান মনে পড়তেছিল না, তো হিন্দি গান দিয়ে চালিয়ে দিলাম। আচ্ছা, সবাই তো মানে এলো এখানে যারা সমর্থন করেছে, সবাই কিন্তু একই কথা বলতেছে যে না, আপনি যাতে আপনার বাসায় আপনার মা বাবার কাছে ফিরে চলে যান, সেটাই কিন্তু চাচ্ছে। এখানে আপনার বাবার বয়সী রয়েছে, ভাইয়ের বয়সী রয়েছে, ভাইয়ের বয়সী রয়েছে, এবং দাদার বয়সী রয়েছে, অনেকে রয়েছে। সবার সমর্থন একটাই, আপনি আবার বাসায় ফিরে যান। আমি বাসায় ফিরতে পারবো যদি আমার সাকসেসটা আমি নিতে পারি, আমি যদি একটা জায়গায় স্টেবল হতে পারি, আমি বাসায় অবশ্যই ফিরতে পারবো। এর আগ পর্যন্ত আমি আর বাসায় ফিরতে পারবো না, এটা আমার। কিন্তু 3 মাসে আপনি মানে আপনার মানে এলো গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন নাই, একটা বাসার নিজের ঠিকানাটা করতে পারেন নাই, থাকার অবস্থান তৈরি করতে পারেন নাই। আর এই অবস্থানে যদি আপনাকে কেউ কোথাও চাকরিও চান, কেউ কি আপনাকে চাকরি দিবে? এই অবস্থান থেকে হচ্ছে মিডিয়ার কিছু কিছু পার্সন হচ্ছে আমাকে অ্যাক্টিংয়ের জন্য আশা দিয়েছেন, যে হচ্ছে আমি হয়তোবা অভিনেত্রী হিসেবে কাজ করতে পারবো, তবে সিনেমার জন্য হচ্ছে বারবার অ্যাপ্রোচ করতেছিল, যে হচ্ছে আমি একটা সিনেমার জন্য মানে কথা হয়েছিল, তো আমি যদি পারি ওইটাতে হয়তোবা শিশু শিল্পী হিসেবে বা টিনেজ গার্ল হিসেবে হয়তোবা ফার্স্টে স্টার্ট করব। যদি বাইরে আমি একটা বিষয় জানি আপনার কাছে, কারণ এই চাচা আপনি বলেন, উনি টেলিভিশনে কাজ করতে চায় বা হলো চলচ্চিত্রে কাজ করতে চায়, আসলে কি এই চেহারায় বা এই অবস্থান থেকে কি সুযোগ পাবে কিনা? না, পারবো মেকআপের উপরে সবকিছু, মানে আটা আর ময়দা থাকলে মানে হবে। আটার ময়দা পরিবেশে ফিরে যায় তাহলে অবশ্যই পারবো। সেই ভালো পরিবেশে কিন্তু বাবা মায়ের কাছে যেতে ভালো পরিবেশ কি আর আছে? না, আর নাই। ওনার জন্য বাবা মায়ের। আচ্ছা, সবার কাছ থেকে আমি একটু জোরে একটু জবাব জানতে চাই। দেখুন, আমি আজ থেকে 3 মাস না, আপনার কাছে 2 মাস আগে আপনাকে পেয়েছিলাম বিজয় সরণি মেট্রো রেলের নিচে। সেখানে আমি প্রতিবেদন করেছিলাম, আপনার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য আমি কিছু টাকাও দিয়েছিলাম। কিন্তু আপনি আমাদেরকে একটু বলেন, আপনি এরপর থেকে এই খোলা আকাশের নিচে আছেন? এরপর থেকে আমি খোলা আকাশের নিচেই ছিলাম, এমনকি আমি হসপিটালাইজডও ছিলাম। আমি প্রায় 1.5 মাসের মতো হচ্ছে হসপিটালে খালি দৌড়াইছি। আমার হসপিটালে যারা হচ্ছে সরকারি চিকিৎসক বা MBBS ডক্টর ছিলেন, যারা আমাকে চিনেন, তারা কিন্তু আমাকে উইদাউট বেনিফিট আমাকে ওনারা নিজে থেকে চিকিৎসা দিয়েছেন, না হলে আমি বাঁচতাম না। তার মানে আপনি এর ভিতরে অসুস্থ হয়েছিলেন। মানুষের যে মৌলিক যে 5টি জিনিস থাকে, সেটার থেকেও আপনি বঞ্চিত। সেটাও আপনি কষ্টে হলো এক কথায় নিজের বাবা মা আছে, ভাই বোন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সব কিছু থাকা সত্ত্বেও আপনি সব কিছু থেকে বঞ্চিত। আচ্ছা, আসলে এত মেয়ে মানুষের রাগ তো বেশি ভালো না। এক কথা বলে যে ছেলে মানুষ এটা জাস্ট হচ্ছে বলে ফেললাম, কারণ হচ্ছে আমি জনগণের কাছে এই জিনিসটা অ্যাপ্রোচ পেয়েছি। আমি যাতে স্টুডেন্ট এই হিসেবে কথা না বলে আমাকে অনেক রকমের মন্তব্য করেছে, হ্যাঁ, বিভিন্ন রকমের কথা বলেছে। তো হচ্ছে আমি এর জন্য বলেছি যে এটা শর্টকাট কথা, আমি লাল সালু করেছি, আমি সেইখানে গালি শিখেছি,
হ্যাঁ, তাই আমি হচ্ছে শিক্ষিত মানুষ হিসেবে বললাম যে অনেকের কাছেই হচ্ছে আমি বেশ্যা, যে রাস্তাঘাটে কেন ঘুরতেছি। কিন্তু হচ্ছে আমি বলতেছি যে আমি আজ পর্যন্ত এমন কোনো কুকর্ম করি নাই যেটা কিনা আমার মানহানি হবে বা আমার কোনো শিক্ষাগুরুর মানে যাবে। আমি যতটুকুই করেছি সম্পূর্ণটাই আমার শিক্ষণীয় ছিল। আমি পড়েছি যতটুকু, অতটুকুই আমি হচ্ছে নিজেকে মানে হচ্ছে নিজের মতো করে হচ্ছে গুছিয়ে নিয়েছি। আমার যতটুকু শেখার প্রয়োজন ছিল অতটুকু আমি শিখেছি। এখন আমার রুম ডেট বা আমার যদি বয়ফ্রেন্ড থাকে আমার পার্সোনাল ইস্যু, তো সেইটা নিয়ে যদি সবাই সিনকেট করে তাহলে তো আমার পক্ষে মানা পসিবল না। আপনার কি আসলে কি বয়ফ্রেন্ড আছে? আমার বয়ফ্রেন্ড ছিল, বাট হচ্ছে আলটিমেটলি হচ্ছে কোনো এক কারণবশত আমার হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে। তো আমার পাস্ট আছে, বাট হচ্ছে এখন আপাতত কোনো প্রেজেন্ট বয়ফ্রেন্ড নেই। মানে কোনো বয়ফ্রেন্ড নেই, কোনো বন্ধু নেই, কোনো এখন এই মুহূর্তে আপনি খোলা আকাশের নিচে আপনার রাত দিন মানিল 24 ঘন্টায় কাটে এবং খাওয়া দাওয়া যে যতটুকু সাহায্য সহযোগিতা করে এইভাবে আপনার চলতেছে। এই মুহূর্তে আপনার পকেটে কত টাকা আছে? এই মুহূর্তে আমার পকেটে 100 টাকা আছে মনে হয়। 100 টাকা মাত্র। দর্শক, আমরা এই রিপোর্টটি এখানে সমাপ্ত রাখবো, কারণ হলো আমরা চেষ্টা করেছি, আমার পাশে যারা রয়েছেন তারা সবাই কিন্তু এক কথা বলেছেন যে আপনাকে বাসায় ফিরে যেতে হবে। সবার একই কথা যে আপনাকে বাসায় ফিরে যেতে হবে, বাবা মায়ের কাছে ফিরে যেতে হবে। যদি আপনি আপনার বাবা মায়ের কাছে ফিরে যান তাহলে হয়তো বা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু এই আইরিন তার একটি জেদ, এই জেদের কারণে সে কিন্তু খোলা আকাশের নিচেই থাকবেন এবং নিজের অবস্থানটা নিজে যতদিন পর্যন্ত না পৌঁছাতে পারবেন ততদিন পর্যন্ত তিনি বাসায় ফিরবেন না এবং বাবা মায়ের কাছেও যাবেন না। জানি না দর্শক, এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে আপনাদের ফেসবুকের টাইমলাইনে যদি আপনারা আপনাদের এই ভিডিওটি যদি একটু শেয়ার দিয়ে দেন তাহলে অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে। কোনো না কোনো মাধ্যমে আইরিন হয়তো বা নিজের একটা কর্মসংস্থান ফিরে যাবে, একটা থাকার জায়গা পাবে, অন্তত নিজের অবস্থানটা ফিরে পেলেই হয়তো বা তার বাবা মায়ের কাছে আবার ফিরে যেতে পারবে। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। আর এই মেয়েটিকে একটুখানি সহযোগিতা বা আপনার ভিডিওটি যদি একটু শেয়ার দেন, সেই শেয়ারে যদি এই মেয়েটির একটা অবস্থান তৈরি হয়, এটাও কিন্তু একটা ভালো কাজ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।